নমস্কার সবাইকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারা প্রত্যেকেই জানেন পূর্ববর্তী একটি ভিডিওতে আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী সরাসরি রিলিজ করেছে। তা আমাদের যে 23টি জেলা রয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম শিডিউল তৈরি করে কিন্তু ধাপে ধাপে সেই টাকা ছাড়া হচ্ছিল। তবে অনেকেই কমেন্ট করছেন যে তাদের টাকা ঢোকেনি, বিভিন্ন রকম জেলার বিভিন্ন রকম কৃষকদের টাকা কিন্তু ধাপে ধাপে ছাড়া হচ্ছে, সেটা কিন্তু আমরা সেদিনই জানিয়েছিলাম। অর্থাৎ সব কৃষকের টাকা কিন্তু একদিনই একবারে ঢুকবে না, সেটা কিন্তু পূর্বেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। তো সেই মতো বিভিন্ন রকম জেলার কৃষকরা কিন্তু ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের যে বরাদ্দ অর্থ অর্থাৎ 2000 এবং সর্বোচ্চ 5000 টাকা কৃষকরা পেয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষকরা এতদিন নাগাদ কিন্তু টাকা পায়নি। তবে গত 27 তারিখ অর্থাৎ আগামীকাল ঠিক 5:30টার পর অর্থাৎ বিকাল 5:30টার পরে কিন্তু সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বনিম্ন 2000 এবং সর্বোচ্চ 5000 টাকা ক্রেডিট হয়ে গেছে। আমি নিজেই একজন দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা হিসাবে বা কৃষক হিসাবে একজনকে চিনি, যার কিন্তু এই টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে। তো সেই স্ক্রিনশট আমি আপনাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখতে পাবেন। তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিন্তু টাকা অলরেডি ছাড়া হলো। এর আগেই পূর্ব মেদিনীপুর টাকা কিন্তু রিলিজ করা হয়েছিল। এর পাশাপাশি অনেকেই জিজ্ঞেস করেছেন ফসল বিমার কী কন্ডিশন এখন। তো আমি কৃষি দপ্তরের সঙ্গে গতকালই কথা বলেছিলাম। আমাদের যে এখানের ব্লক কৃষি আধিকারিক দপ্তর রয়েছে, তখনকার আধিকারিকরা যা জানিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই সরকার ছাড়া শুরু করেছে। সেটা বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন ডেট শিডিউল অনুযায়ী কিন্তু ধাপে ধাপে ছাড়া হচ্ছে। এর পরবর্তী যে ক্রপ ইন্স্যুরেন্স বা ফসল বিমার যেটা প্রকল্প ছিল, সেটা কিন্তু 30শে নভেম্বর পর্যন্ত অলরেডি কিন্তু ডেট রয়েছে ফসল বিমার যে ফর্ম জমা করার। তো এখনও যারা জমা করেনি তারা জমা করে দিন। অলরেডি কিন্তু কৃষি বিভাগ ডেটা এন্ট্রির কাজ শুরু করেছে বা তথ্যগুলো কিন্তু সার্ভারে পাঠানোর কাজ শুরু করেছে। এরপরে ভেরিফিকেশনের পরেই যে রাজ্যের ক্ষেত্রে অ্যালটমেন্ট হবে সেই রাজ্যের কৃষকরা কিন্তু সরাসরি টাকা পেয়ে যাবে। তাই যদি এই টাকা আপনারা অপেক্ষা করে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম নাগাদ কিন্তু এই টাকা পেলে পাওয়া যেতে পারে। তার আগে কিন্তু কখনোই জেলা থেকে এই টাকা ছাড়া হবে না। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে, তবে ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পেতে কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার। যারা কমেন্ট করছিলেন যে কৃষক বন্ধু টাকার এখনও ঢোকেনি বা আপনারা জানিয়েছিলেন সে টাকা কবে নাগাদ ঢুকবে, তো দেখুন সম্পূর্ণ তথ্যটা আরও একবার আপনাদের কাছে পরিষ্কার করে বললাম যে একই দিনে কিন্তু সব কৃষকের টাকা ঢুকবে না। অর্থাৎ 23টি জেলার কৃষক কিন্তু বিপুল সংখ্যক কৃষক রয়েছে, তাই সবার টাকা কিন্তু একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তাই বিভিন্ন রকম শিডিউল করে কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন ডেটে এই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে ছাড়া হচ্ছে। যেমনটা আপনাদেরকে বললাম 27 তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষকদের এই টাকা কিন্তু ছাড়া হলো। এর পরবর্তী একটি জেলাতে আবারও নতুন একটি ডেটে টাকা ছাড়া হবে। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর পরবর্তী আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট আপডেট বা সরকারি স্কিম সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্য তা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, তাহলে সব তথ্য সব নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।